লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধিতে আনন্দের ঢেউ। বেঙ্গাইয়ে তৃণমূলের ধন্যবাদ মিছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা 500 টাকা বৃদ্ধি ঘোষণার পর রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে গোঘাট 2 নম্বর ব্লকের বেঙ্গাইয়ে আয়োজিত হলো এক ধন্যবাদ মিছিল। বেঙ্গাই চণ্ডীপুর থেকে বেঙ্গাই চৌমাথা পর্যন্ত এই মিছিলের আয়োজন করে বেঙ্গাই অঞ্চল তৃণমূল কংগ্রেস। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, পাশাপাশি যুবসাথী, ভূমিহীন সহায়তা এবং বাংলার আবাস যোজনা প্রকল্পের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। মিছিল জুড়ে ছিল উৎসবের আবহ। দলীয় পতাকা ও ব্যানারে সজ্জিত কর্মী সমর্থকেরা সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি সমর্থন জানান। এলাকা জুড়ে চোখে পড়ে উচ্ছ্বাস ও উদ্দীপনা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, গোঘাট 2 নম্বর ব্লক সভাপতি সৌমেন দিগার, কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে, বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজল রজক এবং বেঙ্গাই অঞ্চল সভাপতি অমর পণ্ডিত সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন এনেছে এবং আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেআইজিপির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাতে পেরেছি যে আমাদের লক্ষ্মী ভান্ডার 1200 টাকা ছিল, সেটা 1700 টাকা করা হয়েছে এসসি এসটিদের জন্য, আর 1000 টাকা ছিল সেটা 1500 টাকা করা হয়েছে জেনারেলদের জন্য। আর ভূমিহীন কৃষক যুব সাথী প্রকল্প নিউ চালু হয়েছে, তার জন্য দিদিকে ধন্যবাদ জানাতে আজকে মহিলারা আজকে আমরা বেআইজিপির পক্ষ থেকে রাস্তায় বেরিয়েছি দিদিকে ধন্যবাদ জানাতে। আপনারা জানেন যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর সোনার বাংলা করতে চেয়েছে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় 93টা প্রকল্প পৌঁছে দিয়েছে। সেই 93টা প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে যে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি পেয়েছে 1000 থেকে 1700 টাকা, যে টাকা বৃদ্ধি করেছেন সাধারণ মানুষের কথা ভেবে করেছেন। যা কিছু করছেন জনদরদি যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই যে নিজস্ব প্রচেষ্টায় সাধারণ মানুষের জন্য সরকার গ্রহণ করেছিলেন, সাধারণ মানুষের জন্য যে বৃদ্ধি করছেন বিভিন্ন রকমের উন্নয়নমূলক প্রকল্প, যেগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। এবং বিজেপির যে ঘৃণ্য চক্রান্ত, যে এসআইয়ের নাম করে সাধারণ মানুষকে হয়রানি করছে, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ মিছিল এবং লক্ষ্মীর ভান্ডার যা করেছে, আজকে ঘরের মায়েরা দিদিরা আজকে কাতারে কাতারে বেরিয়ে এসেছেন। এই বিজেপিকে বাংলা থেকে উৎখাত করতে হবে, এই অমিত শাহকে বাংলা থেকে উৎখাত করতে হবে, নরেন্দ্র মোদীকে বাংলা থেকে উৎখাত করতে হবে। আপনারা দেখেছেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, উনি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য উনি কি করেছেন, ধর্মীয় স্থানে মন্দির ভেঙে নিজস্ব পেট্রোল পাম্প তৈরি করেছেন নিজের স্বার্থের জন্য। তাই আজকে তার প্রতিবাদ নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ প্রতিবাদ করতে নেমেছি মাঠে ময়দানে। শুনুন, বেঙ্গাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকে যে একটা মহা মিছিল ডাকা হয়েছে, তারই একটা নিদর্শন। আপনারা জানেন যেখানে বাঙালি এবং বাঙালিদের সদা সর্বদা কেন্দ্র সরকার যেভাবে আক্রমণ করে তুলেছে, হাতে পাওয়ার চেষ্টা করছে, কখনো এসআইআর নাম করে, কখনো নথি প্রমাণ করার ক্ষেত্রে, তথা বাঙালি যেখানে বাঙালির আবেগ আমাদের মন্দিরকে ভেঙে দিয়েছে, আমাদের আর আমাদের কোনো এক বিধায়ক, আর সেই প্রতিবাদে এসআইআর প্রতিবাদে আজকে আমাদের মহা মিছিল। দেখুন, বলার কিছু নেই, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নারী শক্তির ক্ষমতায়ন করেছেন, লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বাড়িয়েছেন এবং এই যে যুব সাথীর মধ্য দিয়ে যত বেকার যুবক রয়েছে তাদেরকে একটা ভাতা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। মানুষ আপ্লুত, মানুষ বিভিন্ন ভাবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখছে। আজকে সেই উচ্ছ্বাসের মিছিল বেঙ্গাই অঞ্চলে ব্লকের অন্তর্গত বেঙ্গাই অঞ্চলে সংগঠিত হচ্ছে।